ময়ূরের পাখনা ঘরে রাখার 20টি চমৎকারী ফায়দা কি কি? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে এই তথ্যকথার মাধ্যমে আমরা ময়ূর পাখির পাখনা সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। যদি আপনারা জেনে থাকেন ময়ূর পাখির পাখনা সম্পর্কে, তাহলে তা ঘরে না এনে থাকতেই পারবেন না। পৌরাণিক অনেক কথা অনুযায়ী ময়ূরের পাখনার বিশেষ তাৎপর্য আছে। ময়ূর পাখির ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে স্থান পেয়েছে এই পাখনা। আবার স্বর্গরাজ ইন্দ্রদেব ময়ূরপঙ্খীর পাখনা নির্মিত সিংহাসনেই বসতেন। তখনকার দিনে মহাঋষিদের দ্বারা লেখালেখির কাজ এই ময়ূর পাখনার মাধ্যমেই করা হতো। এই কারণে সমস্ত শাস্ত্রগ্রন্থ জ্যোতিষ চর্চার ক্ষেত্রে ময়ূর পাখনাকে এক উচ্চতম স্থান দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ময়ূরের পাখনার বিশেষত্ব সম্পর্কে। কিন্তু এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন, যাতে এরকম আরও অনেক তথ্য আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। ময়ূর পাখির পাখনা কি কি বিশেষত্ব আছে। 1 নম্বর হচ্ছে, যে ব্যক্তি নিজের ঘরে দুটো ময়ূরের পাখনা রাখে তার ঘরে কখনো অশান্তি হয় না। এই দুটি ময়ূরের পাখনা রাখার ফলে ঘর পরিবার একত্রিত হয়। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি সব সময় নিজের কাছে ময়ূরের পাখনা রাখে সেই ব্যক্তির সাথে কখনোই কোনো অমঙ্গল হয় না। সে সব সময় কোনো বড় দুর্ঘটনা থেকে কোনো না কোনোভাবে বেঁচেই যায়। 3 নম্বর হলো, ঘরে ময়ূরের পাখনা রাখার ফলে অশুভ শক্তির বিনাশ হয় এবং শুভ শক্তির প্রতিষ্ঠান হয়। 4 নম্বর হলো, যদি আপনার সন্তান ঠিকভাবে পড়াশোনা না করে এবং পড়াশোনার যদি মন না বসে, তাহলে তার ব্যাগে একটি ময়ূরের পাখনা রেখে দিন। লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে গেছে এবং পড়াশোনায় মনোযোগ দিয়েছে। 5 নম্বর হলো, আপনার পকেটে যদি আপনি একটি ময়ূরের পাখনা রেখে দেন, তাহলে তার দ্বারা রাহুর দোষও কেটে যায়। 6 নম্বর হলো, ময়ূরের সব থেকে প্রিয় খাদ্য হলো সাপ। তাই সাপ ময়ূর দেখলেই দ্রুত পালিয়ে যায় আর এমন কোনো জায়গায় যায় না যেখানে সে ময়ূরের পাখনা দেখতে পায়। যদি আপনি সাপে ভয় পেয়ে থাকেন, তবে সব সময় নিজের কাছে একটি ময়ূরের পাখনা রাখুন। 7 নম্বর হচ্ছে, কখনো কখনো ময়ূরের পাখনা মাথা ধারণ করলে মাথার যন্ত্রণা উপশম হয়। 8 নম্বর হলো, যদি ঘরের মুখ্য দরজার সামনে কোনো বাস্তুদোষ থাকে, তাহলে সেখানে আপনি 3টে ময়ূরের পাখনা স্থাপন করতে পারেন এবং ওই পাখনা 3টির নিচে যদি আপনি ভগবান গণেশের মূর্তি স্থাপন করেন, তাহলে বাস্তুদোষ দূর হয়ে যায়। 9 নম্বর হলো, যদি জীবনে হঠাৎ করে দুঃখ কষ্ট এগিয়ে আসে, তাহলে
ঘরের অগ্নিকোণে ময়ূরের পাখনা স্থাপন করা উচিত। এর ফলে সব কিছু ঠিক হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সচরাচর লড়াই ঝগড়া লেগেই থাকে। তো আপনারা যদি আপনাদের বিয়ের অ্যালবামে সেই ময়ূরের পাখনা দুটোকে রাখতে পারেন, এর ফলে লড়াই ঝগড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। 11 নম্বর হলো, আপনারা চাইলে ময়ূরের পাখনাকে আপনাদের ঘরের বাইরে যে বাগান আছে সেই স্থানেও রাখতে পারেন। ফলে বাইরের যে অশুভ শক্তি ও বিনষ্ট হয়। 12 নম্বর হলো, ময়ূরের পাখনা নিজের কাছে রাখলে সেই ব্যক্তি কখনো অসফল হয় না। 13 নম্বর হলো, যদি আপনি ময়ূরের পাখনাকে আপনার মাথার পাশে রেখে শুয়ে থাকেন, তাহলে আপনি কখনোই ভয়ানক স্বপ্ন দেখবেন না এবং আপনার সকালটাও ভালো হয়ে যাবে। 14 নম্বর হলো, ময়ূরের পাখনা কখনো মাটিতে ফেলবেন না। এর ফলে আপনার ঘরে অগ্রগতি থেমে যাবে। ময়ূরের পাখনাকে নিচে ফেলার অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের অপমান করা। 15 নম্বর হলো, যদি কেউ আপনাকে গোপনে ময়ূরের পাখনা দান করে, তাহলে আপনার জীবনের সমস্ত সফলতা রাস্তা খুলে যাবে। 16 নম্বর হলো, ময়ূরের পাখনা ভেঙে ফেলার পর তা জীবিত ও তরতাজাও থাকে। এটা কোনো মিথ্যে কথা নয়। পুরাণ অনুযায়ী এটা মানা হয়ে থাকে, সেই কারণেই তো এর এত ফল বাস্তব জীবনের দেখা যায়। 17 নম্বর হলো, ময়ূরের পালককে আপনি কোনো শুভ সময় কিনতে পারেন। এর ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে। 18 নম্বর হলো, ঘরের দক্ষিণ কোণে ময়ূরের পাখনা লাগালে ঘরে ধন সম্পত্তির আগমন ঘটে। 19 নম্বর হলো, ময়ূরের পাখনা কেনার সময় আপনাদের নজর রাখতে হবে যে এটা যেন কোনোভাবেই ভাঙা না হয়ে থাকে। এরকম কেনার ফলে তা অশুভ মানা হয়। 20 নম্বর হলো, ময়ূরের পাখনা ঘরে ময়ূরের পাখনা ঘরে আনার পরে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেটা ঘরে স্থাপন করবেন। এমনটা করলে আপনার দ্রুত কার্যসিদ্ধি ঘটবে। নমস্কার বন্ধুরা, এই তথ্যকথাগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।